বর্তমান যুগে বিজ্ঞান এতটাই উন্নত, প্রযুক্তিবিদ্যা এতটা উন্নত, তবুও কিন্তু কোনো কোনো জায়গায় মানুষের মন কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে সেই আগেকার দিনে। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হলো বুধবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 11:30 মতো। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে পুজো দেওয়া সমস্ত হয়ে গেছিলো। মেয়ে টিউশন গিয়েছিলো কিন্তু আজকে স্কুল পাঠায়নি। তারপর টিউশন থেকে আসার পরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যাচ্ছি ননদের বাড়ি। কাছাকাছি ওই যেখানে মেয়ে নাচ শিখতে যায় সেই যে রাস্তাটা, এর আগে নাচের ওই একটু আগে দেখালাম, ওইখানে নাচ শিখতে আসে। আর এখান থেকে আর 5-7 মিনিট হেঁটে, মানে খুব কাছেই বিয়ে হয়েছে, সেই জন্য ওদের বাড়িতে যাচ্ছি। ওদের আজকে ছাদ ঢালাই, সেই কারণে। আর তোমাদের দাদাভাই অনেক আগেই গেছে, সে সেখানে রান্নাবান্না করবে ওই কারণে। তো আমাদেরকেও আগেই ডেকেছিল কিন্তু আমার আর হয়ে ওঠেনি, সংসারের কাজকর্ম গুছিয়ে তারপর তো যেতে হবে। তো যাই হোক, গুছিয়ে তারপর মেয়ে, আমি, কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি চারজনই হাঁটতে হাঁটতে গেলাম। এসে দেখলাম তোমাদের দাদাভাই রান্নাবান্না করছে। আর এই যে আমাদের ছাদ ঢালাইয়ের জন্য সমস্তটাই রেডি, তবে এখনও লোকজন বা মেশিন কিছুই এখনও আসেনি। তো যাই হোক, আগে আগে ছাদ ঢালাই হতো দেখতাম, মানুষ হাতে করে, মানে ওই যে মশলাটা মাখানো হতো ওখান থেকে মানুষ ঢেলে নিয়ে মাথায় করে করে নিয়ে এসে ঢালতো। তো আজকে এসে দেখছি কি সুন্দর লিফট টেস্ট সিস্টেম রয়েছে, এরকম আমি এই প্রথমবার দেখলাম। তবে আসলে হয়তো অনেক দিনই হয়েছে কিন্তু ছাদ ঢালাই সেভাবে আর দেখিনি কারো, সেই কারণেই বুঝতে পারিনি আর কি যে এতটা উন্নত হয়ে গেছে। তো আজকে দেখে ভীষণ ভালো লাগলো, মানুষের কতটা পরিশ্রম কমে গেছে আর কতটা মানে কি বলবো, উন্নত সত্যি। এই যে মেশিনে মশলা মাখা হচ্ছে, এটা আমি দেখেছি সবাই মাথায় করে নিয়ে তারপরে এই সিঁড়ির মতো থাকতো, উঠে উঠে গিয়ে একজন ওকে ধরিয়ে দেবে আর একজন তাকে ধরিয়ে দেবে, এইভাবেই কিন্তু ছাদ ঢালাই হতো। এখন দেখছি দেখো ওখানে মাখানো হয়ে গেল, আর তারপরে এই যে ঢেলে দিল মেশিনের মধ্যে, আর তারপরে দেখো এটা সেই পাশে একজন লোক এটা কন্ট্রোল করছে। তো সেই দেখো অটোমেটিক উঠে যাচ্ছে এবং সেখানেও ঢালা হয়ে যাচ্ছে, দারুণ সুন্দর লাগলো। অনেকের কিন্তু তাড়াতাড়িও হচ্ছে। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণটাই সেরে নিয়েছি। আসলে ওই সব ভিডিও করতে পারিনি, কারণ একটু দেয়া টেয়ার ব্যাপার ছিল, তো দিতে মানে লোকজন খাচ্ছিল তাদেরকে দেয়া টেয়ার ব্যাপার ছিল, সেই জন্যই করতে পারিনি আর কি। তো আজকের ভিডিওতে বেশি কিছু নেই, এই টুকটাক আর কি। তারপরে চলে এসেছি একেবারে বিকেলে, বাড়ি চলে এসেছি, এখন বাজে 4টে মতো। আর বাড়ি আসা মানেই আর কি আমাদের মেয়েদের সংসার তো এরকমই, কোথাও যাওয়ার আর মানে কোথাও যাওয়ার আগেও সমস্তটা গুছিয়ে যাও, আবার এসেও আর রেস্ট নেওয়ার মতো সময় হয় না। এরকম হয় না যে কোথাও গেলে এসে চুপচাপ রেস্ট নেবো আর কোনো কাজ করতে হবে না, এরকম দিন কিন্তু আমাদের জীবনে ঘটে না। কারণ একা একা সমস্তটাই করতে হয়, তো সেই কারণে দেখো জামা কাপড় মেলাগুলো ছিল, এসেই কিন্তু জামা কাপড়গুলো আগে তুলে আনলাম। আর ওই কারণেই আরও তাড়াতাড়ি চলে আসলাম ওখান থেকে। আরও একটু থাকতে বলেছিল, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, কিন্তু আমার তো ঘরে কাজ আছে, কেউ করার নেই। এই যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল, তারপরে ঘরদোর ঝাঁটফাট দেওয়া সমস্তটাই ছিল, তো সেই কারণে আমি চলে আসলাম। মেয়ে চলে এসছে, সঙ্গে ভাগনারাও এসেছে। ভাগনা বলতে ওটা ছিল সেই জন্য ওদের বাড়ি, এই জন্য ওনাদের ছেলে আমাদের সঙ্গে চলে এসছে। তো ওরা ভাই বোনে এখন খেলছে আর আমি এসে টুকটুক করে খালি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েই কাজ শুরু করে দিয়েছি। জামা কাপড়গুলো তুলে আনলাম, এনে দেখো ভাঁজ করে নিচ্ছি, এরপর ঘর দোয়ার ঝাড় দেওয়া সমস্তটাই করে নেব কিন্তু। তোমাদের দাদা হয়তো অনেকটা আগেই এসছে, ও মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়েছে আর অনেকটা লেটও হয়েছে রান্নাবান্না হতে। তারপরে খাওয়া দাওয়া করেই ও চলে এসছে, কারণ বাড়িতে এসে স্নান করে ও ডিউটি চলে গেছে। ও এসছে 2:45 নাগাদ, এসে স্নান টান করে ডিউটি চলে গেছে। আর আমরা 4টে নাগাদ ওখান থেকে বেরিয়ে এসেছি আর কি, কারণ তখন ওকে আসতে পারিনি, তখন মেয়ে আসবে বলছিল, কারণ হেঁটে হেঁটে আসতে হবে তো, সেই জন্য চাইছিল বাবার সঙ্গে চলে আসতে, কিন্তু আমি তখন ব্যস্ত ছিলাম, সেই কারণে মেয়ে এসে বা একা কোথায় থাকবে, তোমাদের দাদা হয়তো ডিউটি চলে যাবে, সেই জন্যই ওকে আসতে দিইনি। তারপরে আমরা তিনজনই হেঁটে হেঁটে আসলাম। এখনও শাশুড়ি কাকি শাশুড়ি ওরা কিন্তু আসেনি, তো আমাকেও বলছিল ওয়েট করতে, কিন্তু আমি আর পারলাম না গো, কারণ আমার কাজ পড়ে আছে, সেই জন্য আমার তার ঘরে কেউ নেই যে করে দেবে, তো সেই জন্যই আর কি। তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সেই ঘরে চলে গেলাম, জায়গা মতো রেখে দেবো। আর এই যে ঘরদোরগুলো ঝাড় দেবো। হ্যাঁ, যা বাড়িতে আছে জানো তো, তবুও কিন্তু এই যে আমরা তো বাড়িতে নেই, তো যে এই সাইডটা যে এদিকে যে ওরা ব্যবহার করে না তা নয়, ও কিন্তু ব্যবহার করে, কলে জল আনতে, মশলা বাটতে, সমস্তটার জন্যই। আর আমাদের তো কোনো ভাগাভাগি হয়নি যে এদিকটা আমার ওদিকটা তার, কিন্তু কোনো দিনের জন্য ও ঝাঁটপাট দেবে না। দেখো বাড়িতে তো ছিলাম না, অন্য মেয়ে মানুষ হলে কী করতো, যে বাড়িতে নেই তাহলে ঝাড় দিয়ে দিই। আমার ঘর দুয়ারে ঝাড় দিতে বলছি না,
কিন্তু এই বাড়িটা তো ঝাড় দেওয়া উচিত ছিল, কিন্তু দেখো ঠিক পড়ে আছে। যদি না আসতাম, যদি সন্ধ্যে করে আসতাম, ঠিক সন্ধ্যে পর্যন্তই পড়ে থাকতো। তো সেই যে যাই হোক, ওই জন্যই আরও তাড়াতাড়ি চলে আসা আর কি। আর ওই জন্যই আমারও ভীষণ রাগ ওদের উপর, যে যে মানুষগুলো এই রকম ধরনের, তাদের সঙ্গে কোনো সম্পর্ক করে রাখার কি মানে হয়, তোমরাই বলো তো? হ্যাঁ, ও ওই রকম ধরনেরই মানুষ। তো সেই জন্য ওর সঙ্গে আমার একদম বনিবনা হয় না। মানে ঝগড়াঝাঁটি হয় না, তবে কথাবার্তা বলি না। কারণ ওই রকম কোনো মানুষের সঙ্গে, যে তোমার সাহায্য করতে পারবে না, তোমার উপকার করতে পারবে না কোনো দিনও, তার সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। সময় অসময়ে যদি তোমার উপকারেই না আসবে, তো তাদের সঙ্গে শুধুমাত্র ভাব ভালোবাসা রেখে লাভটা কি? শুধু দেওয়া দেওয়ার ব্যাপারটা, আমি দেবো সে দেবে, এটাই কি সবথেকে বড় কথা? সবথেকে বড় কথা হলো মানুষের সময় অসময়ে তাকে সাহায্য করা। এই যে বাড়িতে নেই, এটা কিন্তু করা উচিত ছিল। হ্যাঁ, এবার অনেকে হয়তো বলবে তুমি বলে গেলে না কেন? বলে তখনই যেতাম যদি আমার পার্সোনাল জিনিস হতো, তাহলে আমার বলে যাওয়া উচিত ছিল। না করলে না, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এটা তোমার পার্সোনাল নয়, এটা তারও এবং আমারও, দুজনেই ব্যবহার করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ওই 7টার মতো বাজে। হ্যাঁ, 6:52 বাজে। তো সকাল থেকে কোনো কাজকর্মের ভিডিও আজকে দিইনি, কারণ কি, ছিলাম না তো বাড়িতে। ওই যে গিয়েছিলাম ননদের বাড়ি, তাদের ছাদ ঢালাই ছিল, ওই জন্য। আর 3জনেই গিয়েছিলাম, তোমাদের দাদাভাই আগে গিয়েছিলো, তারপরে আমি আর মেয়ে গিয়েছিলাম। তো রান্না করবে বলে গিয়েছিলো, রান্না করে খেয়ে দিয়ে ও চলে এসেছিলো, ডিউটি গেছিলো। আমি আর মেয়ে একটু পরে এসেছি। তো এসে তারপর টুকটাক কাজকর্মগুলো করছি। প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা হচ্ছে, এখনও চুলটাও খোলা হয়নি। তো এলাম, এসে কাজবাজ কমপ্লিট করে, একটা ভাগনা এসেছিলো, মেয়েজন ওনাদের ছেলে, ছোট, আমার মেয়ের থেকে 1 বছরের ছোট। তো দুজনকে খেতে দিলাম, খাওয়ালো, তারপর সন্ধে টন্ধে দেওয়া হলো, মেয়েই সন্ধে দিয়েছে। তো তারপরে এই যে ওকে গান প্র্যাকটিস করিয়েছি, আর এখন এই যে পড়তে বসছে। আর তারপরে ভাগনা চলে গেলো, মানে ওর বাবা এসেছিলো ওখানে, আর ও আমাদের সঙ্গে আমার ঘরকে চলে এসেছিলো আর কি। ওখান থেকে ওর বাবা এসে ওখান থেকে আবার নিয়ে বাড়ি গেল। আর এত মাথা যন্ত্রণা আছে, তা এখন এই যে চা নিয়ে বসছি, 1 কাপ লাল চা করে নিয়েছি ভালো করে, এই যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে চা করে নিয়েছি। এবার চাটা খেয়ে মেয়ের পড়া কমপ্লিট হলে একটু নাচ করাবো, তারপরে আবার রান্না করবো রাতের। তো চলো, ভালো লাগছে না, শরীরটা ভীষণ মাথা যন্ত্রণা আছে, সকাল থেকেই মাথার যন্ত্রণা হচ্ছে। তারপরে সারাদিন একটু মানে আমার না কেন জানি না, এরকম বাড়ি ছেড়ে কোথাও গেলেই আমার শরীর খারাপ লাগে। মানে সারাদিন যদি বাড়ির বাইরে থাকি, আমার শরীর ভীষণ খারাপ, বিশেষ করে আমার মাথা। কয়েকদিন ধরেই দেখছি মাথাটা এত যন্ত্রণা করছে, তো বুঝতে পারছি না কেন করছে। আর মাথার যন্ত্রণা হলে তো একদমই ভালো লাগে না কিছু, তাই না? তো যাই হোক, চাটা খাই, দেখি একটু কমে নাকি। তারপরে কিছুটা সময় গেছে, মেয়েকে পড়ানো কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে ওই 8:45 মতো। এখন চলে এসেছি রান্না বসাতে। রান্না বলতে শুধু ভাতটা করব আর ডাল করব, একটা আলু সেদ্ধ দেবো। আর ওই যে শাশুড়িরা সন্ধ্যাবেলা এসছে, একটুখানি অল্প একটু মাংস পাঠিয়েছে আর একটু বাঁধাকপি পাঠিয়েছে। আমাকেও তখন আনতে বলছিল, আমি ইচ্ছা করেই আনিনি। তো যাই হোক, আমি আনিনি বলে আবার ওদের হাতে পাঠিয়ে দিয়েছি অল্প করে। সেই জন্য শুধু ডাল আর একটু আলু সেদ্ধ রান্না করব। আর তারপরে ওই তো ওইগুলিই আছে, হয়ে যাবে আর কি। তো যাই হোক, ওদিকে ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে হাঁড়ির মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর চালটা তুলে দেবো। আর সেরকম কোনো কাজকর্ম নেই, শরীরটা কিন্তু ভীষণ ক্লান্ত, ভীষণ খারাপ। আমার না কোথাও শ্যুট হয় না, অন্য কোথাও গেলে বাড়ি ছেড়ে একদম শরীর সহ্য হয় না, কেন জানি না। যতই কাজ থাক আর নাই থাক, মানে কিছু করি আর নাই করি, তবুও যেন অসুস্থ হয়ে যায়। আমার ঘরই যেন ভালো। ওই জন্যই বলে না, মানুষ মানে মেয়েরা বিয়ের পর তার নিজের ঘরটাই, মানে স্বামীর ঘরটাই যেন তার কাছে সব কিছুই হয়ে যায়। তো এটা অটোমেটিক। প্রথম খুব মন খারাপও লাগতো, যে ভালো লাগতো না। এখনও ভালো লাগে না ঠিকই, কিন্তু তবুও কোথাও যেন যেতেও ইচ্ছা করে না। হয়তো মা থাকলে মায়ের কাছে যেতে ইচ্ছা করতো, কিন্তু মা যেহেতু নেই, সেখানেও যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি। আর এখন সেই সকাল বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই জল ঝরে গেছে, এখন গুছিয়ে দিচ্ছি। কারণ সেই সকালে ধোয়া তো, সারাদিন এইভাবেই ছিল। আর তারপর দেখো রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি। তবে আমি আজকে ভাত খাবো না, বললাম না শরীরটা ভালো লাগছে না। তো আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর ওদের দুজনের জন্য ভাত। আর এই তো আজকে রাতে মেনু আর কি। তো যারা কমেন্ট করেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আর নাম নিতে পারলাম না বন্ধুরা। আজকের মতো বিদায়, টাটা।